আসসালামু আলাইকুম। আমার পিছনে এখন যেটা দেখতেছেন সেটা হলো টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট, এবং এই জায়গায় কিন্তু শীতের যে আমেজে শীতের কাপড় কেনাকাটা কিন্তু এখন জমে ভরপুর অবস্থা। যদিও এই জায়গায় অনেকে কাপড় চোপড় কিনে না, কারণ সেকেন্ড হ্যান্ড কাপড়, কিন্তু আমাদের শহরে অনেক মানুষ আছে যাদের এটাই শেষ ভরসা বা শেষ সম্বল। কিন্তু একটা জিনিস বলি মজার, আমি এমনি ঘুরতে যেয়ে দেখলাম যে এরা যে দাম চায়, এরা মার্কেটের চেয়ে কোনো অংশ কম না। হয়তো তারা কম দামে বিক্রি করে, বিক্রির পারপাসটা আলাদা। ধরেন একটা জ্যাকেট আপনার পছন্দ হইলো, ওরা মার্কেটে যদি আপনার দাম চায় 2000, ওরাও 2000ই চায়, কিন্তু হ্যাঁ মার্কেটে সেটা 2000 চায় 1800 বা 1500 বিক্রি করে। এই জায়গায় 2000 চায় তারা 500 বা 700 বিক্রি করে। মানে মার্কেটিং হিউজ লেভেলের। আমি তো মানে পিছনে কতটুকু দেখা যাচ্ছে পুরো মার্কেটটা জমজমাট। এটা হলো ডিস্ট্রিক্টে, আর ওই পাশে আছে আপনার শিশু একাডেমির মাঠের ওই জায়গায় আছে। এই জায়গায় মানুষ বেশি আসে, ওই জায়গায় যায় মানুষ, কিন্তু এই জায়গায় বেশি ভিড়। এবং এখন তো সকাল সকাল, যার কারণে ভিড়টা একটু কম। বিকালে 4টা 5টার পরে যে একটা ভিড় থাকে আর চাপ থাকে, এবং প্রচুর ব্যথা কিনি। এবং এই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা লাগে, কিছু কিছু স্পেসিফিক দোকান আছে, তারা ডাইকা ডাইকা বলতেছে দুইটা 100 বা 10 টাকায় দুইটা, 5 টাকায় দুইটা, এইরকম যে প্রোডাক্টগুলো সব সিরা বেরা তেনা টেনা আর কি, এই টাইপের আইটেমগুলো। যাই হোক, এটা ফান করার জন্য বললাম না, আমাদের আছে এরকম মানুষ আছে যারা এখান থেকে কিনে বা কিনতে বাধ্য। তো তাদের জন্য এই মার্কেটটা খুব ভালো একটা চয়েস হইতে পারে। আমি আসছিলাম বেড়াইতে দেখতে, এবং দেখে গেলাম আসলে ভিতরে ভিডিও করার মতো এরকমই নাই, প্রচুর মানুষ, সেই জন্য এই জায়গায় দাঁড়িয়ে বললাম। আপনারা কি ডিস্ট্রিক্ট মার্কেট আসছিলেন কিনা জানাইতে পারেন। ধন্যবাদ।